রাস্তাঘাটটাকে ব্লক করে দিয়ে, যেটা আজ পর্যন্ত রয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, আজও ইয়াজুজ মাজুজের সেই বংশধররা সেই পাহাড়ের ভিতরে বসবাস করছে, যা হয়তো মাটির অনেক গভীরে পড়ে আছে। সূর্যের আলোবিহীন এরা এখনো সেখানে বেঁচে আছে, এমনও তাদের নিজেদের শক্তি সামর্থ্য জোগাড় করছে, এবং প্রতিদিন এই প্রাচীর তারা তাদের নখ দিয়ে অর্ধেকটা পর্যন্ত খুইয়ে ফেলে, আর যাওয়ার সময় বলে আমরা বাকিটা আগামী দিন শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না বলে পরের দিন এসে যখনই সে প্রাচীর ভাঙতে যায়, দেখে যে তা আবার পুরনো অবস্থায় চলে গিয়েছে। মানে আগের দিন যে অর্ধেক তারা ক্ষয় করেছে, সে অর্ধেক আবার পুরো হয়ে যায় আল্লাহর হুকুমে। কিন্তু কিয়ামতের আগে এমন একদিন আসবে যেদিনে ইয়াজুজ মাজুজের মুখ দিয়ে ভুলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল বাকি অংশ খনন করব বা বাকি অংশ ভেঙে ফেলব। সেদিনই সেই প্রাচীরকে তারা ভাঙতে সক্ষম হবে, কারণ সেদিন আর আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদে বাদশাহ জুলকারনাইনের করা সে প্রাচীরের দেয়াল পুনরায় ভরাট হবে না। কারণ সেই সময়টা হবে এমন এক সময় যখন পৃথিবীর মানুষ ইনশাআল্লাহ বা আল্লাহর নাম বলতে ভুলে যাবে, কিন্তু ইয়াজুজ মাজুজের মুখ দিয়ে ভুলক্রমে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। আর যার দরুন সেই প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে 2 দিনে পৃথিবীর সকল মিঠা পানি খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়ান মুসলিমদের একটি দল দীর্ঘ 40 বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ইয়াজুজ মাজুজের সেই পাহাড়ের সন্ধান করে চলেছে। খুব সম্প্রতি তারা দাবি করে যে তারা ইয়াজুজ মাজুজের দেয়ালকে খুঁজে পেয়েছে, এবং তারা এটিও দাবি করেছে যে তারা সেখানে গিয়ে নিজের চোখেই সেই প্রাচীরের তথ্য উপাত্ত সংগ্রহ করে এসেছে। গবেষণা দলের মত অনুযায়ী এরা সর্বপ্রথম কোরআন আর হাদিসের ঐতিহাসিক বইগুলোতে ইয়াজুজ মাজুজের সঙ্গে সম্পর্কিত যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে একত্রিত করে, সকল ইনফরমেশনকে যোগ বিয়োগ করে তারা একটি নকশা তৈরি করে, এবং সেই নকশা অনুযায়ী ইয়াজুজ